শুধু জাদুঘরে সেটা থেকে যাবে কেমন পর্যন্ত সেটা নয়, এই শব্দগুলোকে ধারণ করবে একটা প্রজন্ম থাকবে, এটার সাথে সাথে দালিল কিতাব একটা উম্মাহ তার সাথে থাকবে। তাওরাতের কোন শব্দের সাথে উম্মাহ আছে? তাওরাতের এই ত্রিপিটকের সাথে উম্মাহ আছে নি? শুধু রসুল্লাহ আনসা মানে রসুল্লাহর যথাযথ অর্থ বলতে রসুল্লাহকে বুঝাই পূর্ণাঙ্গ মোহাম্মদ রসুল্লাহ। কোরআন হচ্ছে আল কিতাবু, কিতাব অর্থে কোরআন হচ্ছে একবার মানদণ্ড। আর কোন কিতাব পৃথিবীতে এইভাবে পাঠ করা হয়নি, হয়েছে পৃথিবীতে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ثم أما بعد قال الله تعالى في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم একটু কষ্ট করে সবাই কোরআন শরীফ নেন তো, এখানে আছে কোরআন শরীফ, সবাই হাতে কোরআন শরীফ নেন, কারণ কোরআন শরীফ হাতে না নিলে বুঝে আসবে না আপনাদের তাফসীরের এটা। সূরা বাকারা কোরআনে কারীমের সর্বাধিক গুরুত্বপূর্ণ সূরাসমূহের একটা। হাদিস শরীফে অনেক ফজিলত আছে সূরা বাকারা সম্পর্কে। কিয়ামতের দিন সূরা বাকারা আলে ইমরান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে তর্ক করবে। এইভাবে বলা আছে ইন্নাল বাকরাতা ওয়া আলে ইমরান ইয়াতাহাজ্জান, তারা বাকরা বা আলে ইমরান আল্লাহর সাথে তারা ঝগড়া করবে, আবদারমূলক। যারা সূরা বাকরাকে ধারণ করে, মুখস্থ করে, চর্চা করে, তার হালাল হারামের বিধানগুলো এবং অন্যান্য সমস্ত আকায়েদের বিধান ইত্যাদি সহ সব কিছু যারা আত্মস্থ করেছে, এদের জাহান্নামে যাওয়ার সম্ভাবনা কম। আর অনেক ফজিলত আছে সূরা বাকরা সম্পর্কে। দুর্বল হাদিসে তো ভুরি ভুরি সূরা বাকরা এবং সূরা আলে ইমরান, বিশেষ করে সূরা বাকরা সম্পর্কে। হযরত সাহাবা ইকরামদের সম্পর্কে আমাদের অনেকে জানা আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ বিভিন্ন সাহাবা ইকরামদের ব্যাপারে বলা আছে যে বছরের পর বছর সময় লাগছে তাদের সূরা বাকরা মুখস্থ করতে। 10 বছরের সময় লাগছে, 5 বছর সময় লাগছে, কয়েক বছর সময় লাগছে। এটার মানে কি? এটার মানে শুধু মুখস্থ করা? শুধু মুখস্থ করা না, অর্থাৎ সূরা বাকারার আক্ষরিকভাবে, শব্দগতভাবে তার মাআনি, তার তাৎপর্য, তার শান নুজুল, তার আহকাম, তার বিধিবিধান, তার বার্তাসমূহ, তার আকায়েদের বার্তাসমূহ, আহকামের বিধানসমূহ, তার ইতিহাসসমূহ, এগুলোর সব ডিটেলস সাহাবা ইকরাম ধারণ করছেন। বছর পর বছর সময় লাগছে তাদের। এই সম্পর্কে কিছু কথা আমরা গত সপ্তাহে বলছিলাম। সেজন্য আমরা আল কোরআন দার্সে এমন এক প্রজন্মকে আমরা কামনা করি যারা সাহাবা ইকরামদের পদ্ধতিতেই কোরআনটাকে ধারণ করার চেষ্টা করবে। কোরআনকে চর্চা করার যে প্রচলিত পদ্ধতি, এমনি আক্ষরিকভাবে মুখস্থ করলাম, এরপরে ট্রেডিশনাল আলেম হলাম, সেটা কিন্তু পুরোপুরি সাহাবাওয়ালা পদ্ধতি বাস্তবায়ন কিন্তু নয়। সাহাবা ইকরাম যেভাবে কোরআনকে ধারণ করেছেন আমাদের সবাইকে ওইভাবে ধারণ করার চেষ্টা করতে হবে। এর জন্য আমরা বিভিন্ন সাপোর্টিং প্রতিষ্ঠানগুলো আমরা কায়েম করেছি।
যেমন আমাদের শরীরে গ্র্যাজুয়েশন কোর্স আছে, যারা ইংরেজি শিক্ষিত ভাই আছেন ওনাদের জন্য, আর মাদ্রাসার লং কোর্স তো ওলামায়ে কেরাম তো আসেন, তারা ওখান থেকে গ্রামারটাকে ধরবেন, ব্যাকরণটাকে ধরে নেবেন। কিন্তু ব্যাকরণের পড়ার চাপে কোরআনের সময় দেওয়াটা আপনার জন্য একটু কষ্টকর। এই জন্য আমরা কোরআনটাকে আলাদা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছি। আমরা কোরআনটাকে আলাদা প্ল্যাটফর্মে আনার দরকার ছিল না। কোরআনটাকে প্রচলিত মাদ্রাসা পন্থার ভিতরে ঢুকাই দিলে হয়তো, এবং অলরেডি আছে সিলেবাসের একটা অংশ কোরআন শরীফ। কোরআনটাকে আমাদের শরীর কোর্সের মধ্যেও ঢুকিয়ে দিলে হতো, এবং সেটা আছে। আমরা কোরআনটাকে আলাদা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছি আল কোরআন দার্সের মাধ্যমে, যেন এটাতে আমরা আলাদাভাবে এমনভাবে মনোনিবেশ করতে পারি যে মনোনিবেশের মাধ্যমে আমাদের ভিতরে আমাদের নলেজ, আমাদের অন্তরের নূর ইত্যাদি কোরআনিকভাবে এমনভাবে মোটিভেশন হবে যাতে আমরা ওই নূর দিয়ে, ওই মোটিভেশন দিয়ে আমরা সমাজকে বদলাতে পারি। সূরা বাকরাকে আমরা এমনভাবে আত্মস্থ করব যেভাবে সাহাবায়ে কেরাম এই সূরা বাকরাকে কী করেছিলেন? আত্মস্থ করেছিলেন। এই একটা সূরা যদি আমরা ইনশাআল্লাহ আজিজ যদি আমরা পুরোপুরি বুঝতে সক্ষম হই, লাগবে এটা প্রায় যেহেতু 2.5 পারা এখানে, তো কমপক্ষে এখানে প্রতি সপ্তাহে একবার করে হলে মাসে কয়টা 4টা ক্লাস হবে, 2 মাসে 8টা ক্লাস, 3 মাসে 12টা ক্লাস হবে। আমরা চেষ্টা করব এই যে কয়দিন লাগুক পুরো সূরা বাকরার সমস্ত কিছু এখানে আপনাদের সামনে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ আজিজ। রমজানে তো আমরা তো সময় কম ছিল, প্রতিদিন 1 পারা করে আমাদেরকে কি করতে হইতো? তাফসির করতে হতো। সেই জন্য আমরা পুরোপুরি করতে পারি না। এখন আমরা একবারে শব্দে প্রতি আয়াত আমরা ইনশাআল্লাহ আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। 1 বছর যারা এখানে কন্টিনিউ করবেন আগামী রমজান পর্যন্ত, ইনশাআল্লাহ অনেক ভালো একটা এলমি অবস্থানে চলে যাবেন আপনি, যদি আপনি কন্টিনিউ করেন। এই জন্য কলম লাগবে, খাতা লাগবে, মনোযোগ লাগবে, কোরআন শরীফটা হাতে ধরতে হবে। হ্যাঁ, মোবাইলটা তো ঠিক আছে হাতে তো থাকে আমাদের, এটা অথচ ভারী, মোবাইলটা ভারী। হ্যাঁ, এবং মোবাইলের মধ্যে ফ্ল্যাশ আছে, মোবাইল তো চোখের জন্য ক্ষতিকারক, এবং মোবাইলের আওয়াজ কানের জন্য ক্ষতিকারক, ব্রেনের জন্য ক্ষতিকারক, আগাগোড়া একটা ক্ষতিকারক বস্তু, কিন্তু সেটা আমাদের ভালো লাগে। আর কোরআন এমন একটা ভালো জিনিস, এর পাতলা হালকা এবং আধ্যাত্মিক ফ্লেভার আছে এখানে, কিন্তু সেটা আমাদের ভালো লাগে না। আলিফ লাম মিম, এটা নিয়ে অনেক কথা আছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। এই আলিফের কি অর্থ, লামের কি অর্থ, মিমের কি অর্থ, এগুলোকে বলে হুরুফে মুকাত্তাআত। এগুলোর ব্যাপারে যে বক্তব্য দিক না কেন, কোরআন শরীফে হুরুফে মুকাত্তাআত আরও অনেক আছে এরকম। আজকে সূরা কাহাফ, হ্যাঁ, সূরা কাহাফের পর আছে সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সদ আছে না, হা মিম, এইভাবে আলিফ লাম মিম র, আলিফ লাম মিম সদ, বিভিন্ন মুফাসসিরদের, বিভিন্ন সাহাবায়ে কেরামদের থেকে বিভিন্নভাবে এগুলো বর্ণনা আছে। তবে জমহুরের বক্তব্য হলো যে এগুলো কোরআনে কারীমের মুতাশাবিহাতের অংশ, যার মুরাদ সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন। আমাদের দায়িত্ব হলো তার কি অর্থ সেটাকে আল্লাহর কাছে কি করে দেওয়া, তাফসীর করে দেওয়া, আল্লাহর কাছে সুপর্দ করা। যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আরবি ব্যাকরণ হিসেবে অনেকে এটা তারকিব করছেন। যালিকা এটা হলো এই যে ইশারা দিই আমরা, হ্যাঁ, ইট ইজ, দ্যাট ইজ, আমরা বলি না ইহা উহা। তো হাজা মানে হলো কাছে, হাজা মানে কাছে। যেমন এই আমার মাথার উপর ফ্যান চলতেছে, আমি বলবো হাজিহি মিরওয়াহাতুন, কি বলবো? হাজিহি মিরওয়াহাতুন। কিন্তু যে ব্যক্তি অডিয়েন্সের একেবারে পিছনে বসে আছে উনি কি বলবে? আমার এখানে একদম কাছে লাইট আছে, লাইট, আমি বলবো হাদা মিসবাহুন, হাদা মিসবাহুন, যে আমি কাছে সেজন্য এটা নিকটবর্তী। ইসমে ইশারা কি বলা হয় এটাকে? ইসমে ইশারা। একটু লিখে ফেলেন, এগুলো গ্রামারও শিখে হয়ে যাবে। গ্রামার শিখার 2টা পদ্ধতি, গ্রামারকে গ্রামার হিসেবে শিখা, আর আপনার বাই সেন্স, একদম বুঝে শুনে, যেটা গ্রামার, আপনার সেন্স নিয়ে পুরোপুরি সচেতনভাবে গ্রামারটাকে শিখা, সচেতনভাবে ব্যাকরণ শিখা, সচেতনভাবে।
আর একটা হলো অবচেতনে গ্রামারটাকে শিখিয়ে দেওয়া, এটা টিচারের কাজ, ওস্তাদের কাজ। দক্ষ ওস্তাদ সে সাহিত্যকে এমনভাবে চর্চা করাবে, শিক্ষার্থী মনে করতেছে সে উপন্যাস শুনতেছে, গল্প শুনতেছে, কিন্তু এই গল্প উপন্যাসের মধ্যে কিন্তু তার গ্রামার শিখা হয়ে যাচ্ছে। শিক্ষক তাকে বুঝতেই দিবে না যে তাকে গ্রামার শিখিয়ে ফেলতেছে। হ্যাঁ, এটাকে বলা হয় আরবিতে তালিমুল কওয়াইদিল আরবিয়্যাতি ফি যিল্লিল লুগাহ। তালিমুল কওয়াইদ ফি যিল্লিল লুগাহ, অর্থাৎ ভাষার ছায়াতলে গ্রামারটাকে শেখান। আগে আমাদের এখানে কমিলেনে যেটা পদ্ধতি ছিল, আমরা আগে ভালো করে গ্রামার পড়তাম। আমরা এইভাবে কিন্তু বড় হয়েছি। আমাদের শুরুটা এরকম। আমরা প্রথমে শুরু করেছি গ্রামার দিয়ে। মিজানুস সরফ একটা কিতাব আছে, তো আমরা মিজান পড়ছি। আবার মিজানের সাথে আনুষঙ্গিক আরও কিছু কিতাব আছে, শব্দগত গ্রামার। এরপর নাহওয়ামির, আবার নাহওয়ামির সাথে আবার সংশ্লিষ্ট কিছু কিতাব আছে, এগুলো হচ্ছে বাক্যগত গ্রামার। এরপরে তো আরও প্রায় 4-5 বছর শুধু গ্রামার উপর আমরা ডুবেছিলাম। তারপরে এরপরে আস্তে আস্তে আমরা সাহিত্যটাকে ধরছি। কিন্তু আমরা বড় হবার পরে নিজের যখন টিচার হয়েছি, শিক্ষক, তখন আমরা পদ্ধতিকে পাল্টে ফেলছি। পদ্ধতিকে পাল্টিয়ে আমরা যেটা করছি সেটা হলো, এটা আপনারাও করবেন, সেটা হলো আমরা ডাইরেক্ট কিশোরদেরকে আমরা সাহিত্য ধরে দিছি। এই না কাসাসুন নবীন, কাসাসুন নবীন, আবুল হাসান নদী রহমতুল্লাহ আলাইহির কিতাব কাসাসুন নবীন। এখানে যারা শরীর কোর্সের ছাত্র ভাই আছেন ওরা জানেন কিতাবটার নাম, নবীদের কাহিনী। ওইভাবে লেখা, খুব সহজ। কানা ফিল কারিয়া রজুলুন মাশহুরুন, ছিল একটি গ্রামে একজন প্রসিদ্ধ ব্যক্তি। এরপর লেখছে রজুলুন মাশহুরুন জিদ্দান, অনেক অনেক বেশি পরিচিত ব্যক্তি। ওয়া কানা ইসমু হাযার রজুল, সেই ব্যক্তির নাম ছিল আজার। ওয়া আজারু কানা ইয়াবিউল আসনাম। এইভাবে সুন্দর করে আমরা বাচ্চাদেরকে একদম গ্রামার শেখানো ছাড়াই কাহিনীর কিতাব, গল্পের কিতাব, তবে কোরআনিক গল্প। কি গল্প? আমাদের শিশু সন্তানদের বর্তমানে আধুনিক সমাজে যেভাবে আগডুম বাগডুম গোড়াডুম সাহায্যে বলে, ওই রকম গল্প, ফালতু গল্প না। বাচ্চাদের মানুষ পটেই প্রথমেই কি করতে হবে? কোরআনিক কাহিনী ঢুকিয়ে দিতে হবে। তো একটা শিশু সে প্রথমে আরবিটা সে শিখতেছে, কোনো গ্রামার শিখে নাই। ওই আরবি শিখার মধ্যে তার আগ্রহ আসার জন্য এটাকে গল্প দিয়ে শুরু করা হয়েছে। প্রথম থেকে কোরআন হাদিসের বয়ান দিয়ে শুরু করা হয় নাই, বুঝে আসছে? প্রথম থেকে একবারে আহকামের বয়ান এরকম দিয়ে নাই, গল্প, নূহ আলাইহিস সালামের গল্প, হ্যাঁ, আদম আলাইহিস সালামের গল্প, ইব্রাহিম আলাইহিস সালামের গল্প, এরকম গল্প দিয়ে শুরু। হ্যাঁ, এখন গল্পের ফাঁকে টিচার তাকে কি করবে? ওই গ্রামারটা ধরিয়ে দিবে। এইভাবে আপনারা যারা এখানে তাফসিরে বসবেন শুক্রবার প্রতি জুমাবার ইনশাআল্লাহ আজিজ, আমরা চেষ্টা করব এখানে তাত্ত্বিক বিভিন্ন আলাপ, এটা শান নুজুল, এবং শান নুজুল আরও বড় হলো তার যে আহকাম, তার যে বিধান, এবং কোরআনের যে মেসেজ, তার মাআনি, তার লতায়েফ, তার বাইয়ানাত, তার তাৎপর্য, তার বার্তাসমূহ, এগুলো পাশাপাশি আমরা গ্রামারটাকে ধরে দেওয়ার চেষ্টা করবো। যেমন নাকি ধরেন জালিকা, আলিফ লাম মিমের পরে কি শব্দ আসছে? দালিকা, এটা হচ্ছে দূরবর্তী। এই লাইটটা হচ্ছে কাছে হলে কি বলবো? হাদা মিসবাহুন। কিন্তু আমাদের অডিয়েন্সে যিনি একদম পিছনে বসে আছেন উনি কি বলবেন? দালিকা মিসবাহুন। এখন কোরআন শরীফ শুরু হয়েছে জালিকা দিয়ে। এটা গ্রামারের প্রথম কথা যে হাজা নিকটবর্তী, জালিকা দূরবর্তী। এটা একটা আক্ষরিক কথা, প্রাথমিক কথা। এখানে কোরআন শরীফ জালিকা বলতে কি বুঝাচ্ছে? এখানে জালিকা বলতে কোরআন শরীফ যে দূরবর্তী নিকটবর্তী বিষয় সেটা না। এখানে জালিকা শব্দ এনে, দূরবর্তী শব্দটা এনে এটার গুরুত্বটাকে বুঝাচ্ছে। এখানে জালিকা দূরবর্তীর জন্য আসা নেই, এখানে জালিকা সব মহত্বর জন্য, বড়ত্বর বয়ানের জন্য আসছে। এখানে হাজা বললে, হাজা খুব অ্যাভেলেবেল একটা কথা, হাজা 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 হাজা, হ্যাঁ, এটা ইহা, এটা খুব। জালিকা বলছে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য, কারণ দূরের জিনিস মানুষ লক্ষ্য করে দেখে, ঠিক কিনা?
হ্যাঁ, হাজা তো চোখের সামনে, কাছে একদম, নাগালের মধ্যে, কিসের মধ্যে? আর জালিকা বললে একটু কি হয়, দূরে, এবং মানুষ এটা কি করে, লক্ষ্য করে। কোরআন যে আমাদের থেকে দূরে তা না, কিন্তু জালিকা বলিয়া তাকে এমন তৈরি করতেছে যে দেখো এমন এক জিনিস তোমাকে দিব, আমি তোমাকে মেন্টালি তোমাকে তৈরি করার জন্য জালিকা বলছি যেন তুমি তৈরি হও, দূরে একটা জিনিস দেখাবো, আসলে কিন্তু জিনিসটা কিন্তু কাছে। কিন্তু জালিকা বলে আপনার মাইন্ডটাকে কি করতেছে, তৈরি করতেছে, আপনার মানসিকভাবে আপনাকে তৈরি করতেছে, একটু ব্যতিক্রম শব্দ দিয়ে জালিকা বলে। এরপরে ইমাম জামাহশারি বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এগুলোকে সবগুলো শব্দকে মিলিয়ে এক বাক্যে এনে তারকিব না করে প্রত্যেকটা শব্দকে যার যার অবস্থায় ছেড়ে দেওয়াটা হচ্ছে উত্তম। আলিফ লাম মিম যালিকা আল কিতাব, কথা শেষ। ওহা আল কিতাব, আল কিতাব মানে একেবারে এখানে আলিফ লাম আছে। আলিফ লাম শব্দটা বড়ই তাৎপর্যকর আরবি ভাষার মধ্যে, বড়ই তাৎপর্যমূলক শব্দ। আলিফ লামের মধ্যে ওই দা পেন, পেন, বুক, দা বুক। তো দা বললে এটা একটা কি বোঝা যায়, নির্দিষ্ট বোঝা যায়। আল কিতাব এটা নির্দিষ্ট একটা ব্যাপার, এটা বুক, এটা বুক না, এটা আল কিতাব। এটা এমন একটা বিষয় যেটার অতীত আছে, যেটার ব্যাপার নিয়ে অতীতের বিশাল ইতিহাস আছে। এটা আল্লাহ পাক নিজেই এটাকে কি করেছেন, কালাম করেছেন আল্লাহ পাক, এবং সেটা জিবরিলের মাধ্যমে সেটা আল্লাহ পাক নবী পর্যন্ত পাঠিয়েছেন, এবং কালামের মাধ্যমে পাঠিয়েছেন। এমন না যে নবীর অন্তত ঢুকিয়ে দিয়েছেন, তা না। অনেক আসমানি গ্রন্থ আছে যেগুলো আল্লাহ পাক এইভাবে কোরআনের মতো কালাম করেন নাই। জিবরিল একবারে শব্দ আছে, তা না। কোরআনের ওয়ার্ড অক্ষর বর্ণ আল্লাহ থেকে দেওয়া। কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, একদম বর্ণ অক্ষরে। এগুলো কার থেকে দেওয়া? আল্লাহ বলতে। অনেক গ্রন্থ আছে আগে ছিল আসমানে, যেগুলো ওইভাবে আসে নাই, ওগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্তর ঢেলে দিয়েছেন। কি করছেন? এগুলো অন্তর ঢেলে দিয়েছেন। আবার তাওরাত কিন্তু একবার লিখিত আকারে আসছে। কি আসছে? লিখিত আকারে আসছে। ভাই, লেখার মধ্যে প্রেম নাকি বলার মধ্যে প্রেম? হ্যাঁ, আপনাকে লেখার মধ্যে ভালোবাসা জাহির করছে, আর বলার মধ্যে, আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ ইয়ে হয়, চ্যাটিং, তো বলে শেখ আপনি একটু আসেন না, একটু আপনি সাউন্ড দিয়ে কথা বলেন এখানে। পরে বলে সালাম আলাইকুম, তাকে একটা ভয়েস মেসেজ পাঠায়। এটা তো উনি বেশি সন্তুষ্ট, কারণ এর আগে উনি মনে করে যে এটা মানে কে চ্যাটিং করতেছে, ফতোয়া দিচ্ছি, মশলা বলতেছি, সব দিক নির্দেশনা দিচ্ছি, তারপরও বলতেছে 6 মাস পরে এই তো দিন হইলো, আপনি যদি একটু করে কি করতেন, হ্যাঁ, বাই ওয়ার্ড যদি আসেন, আপনি একটু আপনার কণ্ঠটা যদি আসেন, তা আমরা কণ্ঠটা দিই এই জন্য দিই যাতে উনি কি হয়, স্যাটিসফাই হয়ে যায় এবং দাওয়াতি কাজে। এবং দেখা গেছে বাস্তবে আমাদের লেখার দ্বারা যতটুকু মোটিভেশন হয়, যত মোটিভেশন হয়, আমাদের কথার দ্বারা কিন্তু আরও বেশি কি হয়, মোটিভেশনটা হয়। এটা আপনি আমাদের দুনিয়াবী সম্পর্কের মধ্যে দেখেন, দুনিয়াবী সম্পর্ক, অবৈধ সম্পর্ক না, বৈধ সম্পর্ক, মা বাবার সম্পর্ক, ছেলে সন্তান বা বন্ধু সম্পর্কের ক্ষেত্রে আপনার লেখালেখির মধ্যেও বলির মধ্যে কি বেশি স্যাটিসফ্যাকশনটা বেশি হয় মানুষের। এটার মধ্যে ভালোবাসাটা বেশি, গাম্ভীর্য আছে এটার মধ্যে। তো কোরআন শরীফ এইভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, একদম আগা করে লিখে দিয়ে এটা পাঠিয়েছেন তা না কিন্তু। হ্যাঁ, তবে সেটা কিন্তু লৌহ মাহফুজে কিন্তু কি আছে, এগুলো লেখা আছে, ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাজরের মধ্যে কি সূরাতুল বুরুজে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আরো বিভিন্ন জায়গায় আছে। কথা হবে ইনশাল্লাহ সবগুলো আরো বিষয় নিয়ে। আমি গ্রামার একটা বিষয় বলতেছি। এই আপনাদের যারা ইংরেজি পড়ছেন, ইংরেজি ভাষার চেয়ে আরবি ভাষা একটু জটিলতা আছে আরবি ভাষার মধ্যে। ইংরেজি ভাষা তো যেমন বললে হয়ে যায়, হ্যাঁ, আরবি ভাষা একটু এদিক সেদিক হলে কিন্তু একবার মারাত্মক কি হয়ে যায়, ভুল হয়ে পড়ে আরবি ভাষা। তবে আরবিতে জটিলতা থাকলেও কিন্তু আরবির মধ্যে ভাব গাম্ভীর্য বেশি। কি বেশি?
এই ভাব গাম্ভীর্য অন্য কোনো ভাষার মধ্যে নেই, অন্য কোনো ভাষার মধ্যে নেই। হিট্টি ওর একটা কিতাবে বই লেখছে, এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এরাও লেখছে যে, এবং সবাই এটা সবার কথা, পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত কিতাব হচ্ছে কোনটা? হ্যাঁ, কোরআন শরীফ। সুতরাং আল কেতাব মানে এটার সামনে অন্য কোনো কিতাবেই নেই। যালিকা ওয়া আল কিতাব, অর্থাৎ এটাই কিতাব। যদি কিতাব বলতে হয়, যদি স্ট্যান্ডার্ড যদি ধরতে হয়, তাহলে কিতাব হিসেবে অ্যাজ এ বুক, বই হিসেবে, কিতাব হিসেবে যে স্ট্যান্ডার্ড যদি ধরতে হয়, তাহলে পৃথিবীর বুকে আগে এবং পরে সব যদি আমরা মিলে, তাহলে একটাই বই, সেটা হচ্ছে কি? আল কিতাব। এটা কিতাবের কে না জানে? এটা তো অবশ্যই কিতাব। যালিকা আল কিতাব, সবাই তো জানে এটা। কিন্তু আবার আল কিতাব কেন বলতেছে? উনি হলেন মানুষ, আমাদের নবীজি হচ্ছে মানুষ, তার মানে মানুষ তো সবাই জানে, অর্থাৎ পূর্ণাঙ্গ মানুষ। কি মানুষ? পূর্ণাঙ্গ মানুষ। কিতাব হিসেবে পূর্ণাঙ্গ কিতাব। এটা পরিচয় দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মোহাম্মদ যে রসুল, এটা কি সবাই? মোহাম্মদ তো রসুল, অবশ্যই রসুল। আর ঈসা আলাইহিস সালাম রসুল ছিলেন না? ছিলেন কি না? মুসা আলাইহিস সালাম রসুল ছিলেন না? ছিলেন। তো মোহাম্মদ রসুল্লাহ, এটার মধ্যে রসুলের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, তো এটা অবশ্য কবি গোলাম মুস্তাফা এটা সুন্দর কথা বলছেন যে রসুল্লাহর সাথে অন্য কোনো উপাধি না এনে, কলিমুল্লাহ, খলিলুল্লাহ, রুহুল্লাহ, সফিউল্লাহ এগুলো না এনে শুধু রসুল্লাহ আনসা, মানে রসুল্লাহর যথাযথ অর্থ বলতে রসুল্লাহকে বুঝাই, পূর্ণাঙ্গ মোহাম্মদ রসুল্লাহ। কোরআন হচ্ছে আল কিতাব, কিতাব অর্থে কোরআন হচ্ছে একবার মানদণ্ড। আর কোনো কিতাব পৃথিবীতে এইভাবে পাঠ করা হয়নি, হয়েছে পৃথিবীতে। বাহ্যিকভাবে যদি আমরা ধরে থাকি, তাহলে কোরআনই হচ্ছে সবচেয়ে পাঠ করা কিতাব। এইবার কথাটা একটু পরে আসতেছে সামনে, সেটা আমি আলোচনা করব। আল কিতাব হিসেবে যদি আমরা ধরি, কোরআনকে পরিচয় দিচ্ছে আল্লাহ কি হিসেবে? আল কিতাব। যালিকা কিতাবুন, আলিফ লাম ছাড়া, দা বুক, বুক বলে নেই, এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? নির্দিষ্ট করে দিয়ে তার একটা মর্যাদা, মহত্ব, বৈশিষ্ট্য এখানে এইভাবে নিয়ে আসা হয়েছে এখানে আল কিতাবের মধ্যে। আল কিতাবের মধ্যে অর্থাৎ কিতাবের মতো কিতাব। কিসের মতো কিতাব? এটা কিতাবের মতো কিতাব, অথবা ইহাই একমাত্র মৌলিক কিতাব মানব জাতির, ইহাই একমাত্র মানদণ্ডপূর্ণ কিতাব। আমরা আল কিতাব বলতে এটা বলবো, এটা মনে মনে রাখবো। যালিকা আল কিতাব, উহা একটি কিতাব, অর্থাৎ মানদণ্ড, স্ট্যান্ডার্ড। এটাই কিতাবের স্ট্যান্ডার্ড, এটাই মানদণ্ড, এটাই মৌলিক, এটাই পরিপূর্ণ। কয়টা কথা বললাম? এটা পরিপূর্ণ, এটা মানদণ্ড, এবং এটা কি? এটা পরিপূর্ণ। এটা কি বল? এটা পরিপূর্ণ, এটা মানদণ্ড, এবং এটা কি? হ্যাঁ, মৌলিক। এটা কি? মৌলিক কিতাব কোরআন শরীফ, মানদণ্ড কিতাব মানব জাতির কোরআন শরীফ, আর পরিপূর্ণ বয়ান রাখে এটা কি? কোরআন শরীফ। ঠিক আছে? আমাদের আল কোরআন দার্সের একটা স্লোগান আছে, কোরআনিক আয়াত থেকে নিচে স্লোগানটা, হাদা বায়ানুল লিন্নাস, বারান্দায় লেখা আছে, দেখবেন এটা। হ্যাঁ, হাদা বায়ান, ইট ইজ প্লেন স্টেটমেন্ট ফর ম্যানকাইন্ড, plain statement for mankind and guidance wa maw'iza lil muttaqin, for those who are muttaqun, যারা আল মুত্তাকুন নিয়ে আলোচনা হবে। আমার ভাইয়েরা একটু আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আজিজ। শব্দে কোরআন আপনাদের অন্তর ইনশাআল্লাহ অন্তরে একেবারে এইভাবে ঢেলে দেওয়া হবে, যেভাবে একদম এই গাছ যেভাবে ফল দেয়, আপনাদের অন্তর এইভাবে ঈমানের ফল বের হবে ইনশাআল্লাহ আপনাদের অন্তর থেকে এইভাবে ইনশাআল্লাহ। শব্দ কোরআন অনেক গভীর কোরআন। কিন্তু আমি কারাগারে আল মুত্তাকি, তাকওয়া, ইয়াত্তাকুনা এই শব্দগুলো 1 বছর গবেষণা করছি আমি, 1 বছর। অথচ ভাই তাকওয়া নিয়ে আমার কত লেকচার আছে, তাকওয়া নিয়ে আগে কত লেকচার আমি এখানে বসে দিছি, এখানে মসজিদে বসে তাকওয়ার উপরে কত লেকচার আমার আছে। কিন্তু কোরআনিক ফ্লেভার থেকে তাকওয়া, যেটা আল্লাহ বুঝাচ্ছেন যে তাকওয়া, আমার 1 বছর আমি গবেষণা করছি কোরআন নিয়ে। তাকওয়া পৃথিবীতে কেউ এই শব্দ আনতে পারে নাই, আর তাকওয়া শব্দ আনতে পারে নাই, কেউ আনতে পারে নাই, কোনো ধর্ম আনতে পারে নাই। আত-তাকওয়া, আল মুত্তাকুন, ইয়াত্তাকুন এই শব্দ কেউ আনতে পারে নাই কোরআন শরীফে। এত গভীরতা শব্দের ভিতরে। হুদাল লিল মুত্তাকিন এখানে আসবে। এবার হেদায়া, আল হেদায়াত কি জিনিস? কোরআনের আগে অন্য কোনো মতবাদ এইভাবে শব্দগুলোকে, টার্মগুলোকে আনতে পারে নাই। আপনার কোরআন থেকে টার্মগুলো ধরার চেষ্টা করবেন। এটা শুধু ওয়ার্ড না, এগুলো কোনো গতানুগতিক শব্দ নয়। আল্লাহর দেওয়া একটা কি লক্ষ শব্দ আছে না? এটাকে আরো বিভিন্ন ভাষায় আসতে পারতো না? এখানে শব্দগুলো কি? কোরআনের শব্দগুলো
এরকম 100টা 200টা শব্দ 50টা শব্দ যদি আপনি ধরতে পারেন কোরআন শরীফের, আমি যেটা শুরু করেছি তাফসীর, জীবনের অর্থগুলো শব্দে শব্দে, কোরআনের শব্দে শব্দে একদম আপনি একটা সাহাবী সত্তা তৈরি হবে আপনার ভিতরে। আপনার ভিতরে একটা অমর ইবনে খাত্তাব তৈরি হবে। কার ভিতরে? এই ভাই, কার ভিতরে? আপনার নিজের ভিতরে তৈরি হবে কি? অমর ইবনে খাত্তাব তৈরি হবে, আবু বকর সিদ্দিক তৈরি হবে এখানে ভিতরে আপনার অজান্তে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। একদম প্ল্যানিং করা, এগুলা আল্লাহর প্ল্যানিং করে শব্দগুলো, এই শব্দগুলো, এগুলোকে আপনি আরবি ভাষার শব্দ বললে এগুলো ভুল হবে এগুলো। এই জন্য তো হিটটির নাম নিয়েছি আমি কিছুক্ষণ আগে। আমি নিজে পড়ছি, এবারও রাজশাহী কারাগারে তার বইটা বের করি, পুরান বইটা বের করছি, হিস্ট্রি অফ আরবস। হ্যাঁ, ওর বই, ওই বইটার মধ্যে লেখছে কোরআন কারো পক্ষে অনুবাদ দিয়ে বোঝা সম্ভব না। সে কোরআন ফেলাবার কিছু বুঝবে না। এটা হিটটি নিজে বলছে। এটা সে তার মুসলমান ছিল না, মুস্তাশরিক ওরিয়েন্টালিস্ট। কোরআনকে তার মূল রহস্যকে বের করতে হলে আরবির মাধ্যমে আপনাকে কি করতে বুঝতে হবে। আর ওই প্ল্যাটফর্মটা হচ্ছে আল কোরআন দারাস আপনাদের জন্য। হ্যাঁ, যাই হোক আমার ভাইরা, এই আরবি গ্রামারে, আরবি ব্যাকরণে আমাদের একটা অভ্যাস হচ্ছে, আমরা কি করি, এই পুরো বাক্যটাকে একটা জোড়া জোড়া দিয়ে আমরা সেটাকে একটা কাঠামো তৈরি করি। মুবতাদা, খবর, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, বিভিন্ন সেন্টেন্সের নাম আছে এখানে, এগুলো আমরা করি। আল্লামা জামাশারি বলতেছে এগুলো করার দরকার নেই, প্রত্যেকটা শব্দকে তার জায়গায় ছেড়ে দেওয়া। যালিকা আল কিতাব, যালিক আল কিতাব, কথা শেষ। এরপর বলতেছে লা রাইবা ফিহি, এটা কথা শেষ। এরপর বলতেছেন হুদান লিল মুত্তাকিন, এটা আরেক কথা। উনি বলেন যে প্রত্যেকটা মুস্তানাফ, ইস্তিনাফ, নতুন 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 কথা, এগুলো এক একটা, সবগুলোকে জুড়িয়ে এক বাক্য বানানোর কোনো এটা দরকার নাই, বরং প্রত্যেকটা ওয়ার্ড এক একটা অধ্যায়, প্রত্যেকটা শব্দ এক একটা এই কি এক একটা জগৎ, এক একটা জগৎ। দেখেন আল্লাহ বলে যালিকা আল কিতাব, জানো ওহা হলো কিতাব। তো কিতাব তো আমরা জানি, তো কিতাব এটা, আর কিতাবের মতো কিতাব, কিতাবের মতো কিতাব এটা, কিতাব তো তাওরাতও কিতাব, ইনজিলও কিতাব, হ্যাঁ নাকি? জবুরও কিতাব। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জবুর আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন ওয়া আনজালনা তাওরাত, আমি তাওরাতকে নাযিল করেছি, এগুলো তো আল্লাহর কিতাব। এরপর আপনি প্লেটোর কিতাব নেবেন, এরিস্টটলের কিতাব নেবেন, ফিথাগোরাসের কিতাব নেবেন, এরাও বই লেখছে না? বই লেখছে কিনা? আরও বিভিন্ন বই লেখছে। একবার বর্তমান ইউরোপিয়ান স্কলাস্টিকরা কিতাব লিখছে, রেনাসার যারা বুদ্ধিজীবী এরা কিতাব লিখছে, বই লিখছে, নাম করা বই। এগুলো আমাদের প্রফেসরদের আলমারিতে না থাকলে বুদ্ধিজীবী হওয়া যায় না। রোশোর যদি দ্য সোশ্যাল কন্ট্রাক্ট যদি না থাকে কারো সে সমাজ বিজ্ঞানী হইতে পারবে না, টিচার হইতে পারবে না, ওইটা থাকতে হবে। হ্যাঁ, তো এগুলো সেগুলোও কিতাব, কিন্তু কিতাবের মতো কিতাব না। এগুলো কিতাবুন, ওগুলো হলো কি রে ভাই? কিতাবুন। আর এটা হচ্ছে আল কিতাব, এটা হচ্ছে কি আল কিতাব, ওগুলো কিতাবুন। ওগুলো বিকৃতি, অসম্পূর্ণ। আমি 3টা গুণ বলছি এখানে, সম্পূর্ণ, মৌলিক এবং কি হ্যাঁ মানদণ্ড। আরো বলবো সাস্টেন, কেমন পর্যন্ত এটা এইভাবে থাকবে। কি থাকবে? কেমন সাস্টেন? শুধু জাদুঘরে সেটা থেকে যাবে কেমন পর্যন্ত সেটা নয়, এই শব্দগুলোকে ধারণ করে করে একটা প্রজন্ম থাকবে এটার সাথে সাথে। দালিল কিতাব একটা উম্মাহ তার সাথে থাকবে। তাওরাতের কোন শব্দের সাথে উম্মাহ আছে? তাওরাতের এই ত্রিপিটকের সাথে উম্মাহ আছে নি? যা আছে ত্রিপিটক, আমি পড়ছি, আমার ত্রিপিটক, এটার সাথে ত্রিপিটকের এই সমস্ত এগুলো কোনো চোখও দেখাও নেই। ত্রিপিটকে এই বৌদ্ধর গোষ্ঠী এগুলো পড়ো না, এগুলো আমি যতটুকু পড়ছি এতটুকু পড়ো নেই। এটা বুঝলাম আমি, এই প্রত্যেক ধর্মে বেদাতি আছে না, এইদের ধর্মে কিছু বেদাতি আছে। তা আমাদের দেশে বেদাতিরা দেখবেন বুখারী শরীফের ধারে কাছেও নেই, কোরআন শরীফের ধারে কাছেও নেই। হ্যাঁ, এই আকিদাতুল ওয়াহাবিyy্যার ধারে কাছে নাই। তারপরে ফিকহের যেগুলো কিতাব আছে, হানাফি মাযহাবের ওই মাযহাব মূল কিতাবে নাই। এরা দেখবেন যে ওই যে বাজারি কিতাব কতগুলো পড়ে, কোথায় মিলাদ আছে, কোথায় কিয়াম আছে, কোথায় এটা আছে, ওটা আছে, ওটা ওরা বাইর করে এক এক আজগবি বইয়ের নাম নিবে এরা বেদাতিরা। ঠিক বৌদ্ধদেরকে আমি বহু বৌদ্ধকে জিজ্ঞেস করছি, ত্রিপিটকের রেফারেন্স দিতে পারে না। তো কি বলে যে ওইটা কি কতগুলো নাম বলা, আমি আছে আমার কাছে বৌদ্ধদের এগুলো ভুলে গেছি। তো আমি বললাম যে তোমরা হইলে যে আমাদের ধর্মের কতগুলো বেদাতি আছে কবর পূজার, তোমরা হলে ধর্মের বেদাতি, তোমরা আসলে মূল কিতাব জানো না, মূল কিতাব দেখো না জানবা থেকে। তো দেখেন, যাই হোক, তারপরেও যা ভুলভাল যা আছে
তাওরাত বিকৃত রূপে যা আছে, ইনজিল বিকৃত রূপে যা আছে, জবুর বিকৃত রূপে যা আছে, বেদ বিকৃত আকারে যা আছে, ভগবদ গীতা বিকৃত রূপে যা আছে, এইভাবে ডাস ক্যাপিটাল বিকৃত রূপে যা আছে, ইত্যাদিতে যা যেভাবে আছে, এই অবস্থার মধ্যে কিন্তু এদের সাথে কিন্তু কোনো প্রজন্ম নেই, আসেনি। কোরআন কিন্তু একটা প্রাণবন্ত, জীবন্ত, শাশ্বত, নট অনলি বাই ওয়ার্ড, বাই সেন্টেন্স, বাট বাই নেশন। প্রতিটা ওয়ার্ডকে নিয়ে একটা নেশন কিন্তু জীবন্ত আছে না নেই? আপনি বলবেন মুসলিম উম্মাহ ক্ষমতায় আমরা নাই আর কি, কিন্তু জাতি হিসেবে আমরা আছি না, মরে গেছি নাকি আমরা এখনো তো আমেরিকাকে চ্যালেঞ্জ করতেছি বাইতুল মুকাদ্দাস আঙ্গিনা দাঁড়িয়ে নাকি না? ইসলাম চ্যালেঞ্জ করতেছে না এখনো, একদম বাইতুল মুকাদ্দাস ওখানে দাঁড়িয়ে পুরো বিশ্বকে ইসলাম চ্যালেঞ্জ করতেছে, হামাসের বাইরা করতেছে না? জীবন্ত কোরআনের সাথে একটা প্রজন্ম আছে, ১৫০০ বছর পর্যন্ত এই প্রজন্ম এক সেকেন্ডের জন্য পৃথিবীর ইতিহাস থেকে তারা কি হয় না, মুছে যায়নি। এদের আমি বলছি কোরআন সাস্টেন কোরআন। এটা কোরআনের মর্যাদা। কিসের মর্যাদা? নাকি আপনি বুদ্ধি শুদ্ধি সামরিক বিদ্যার্থীতে দিয়ে কোরআনকে ধরে রাখতে পারছেন, এটা নাকি? এরকম নাকি? এটা কোরআনের কারণে আপনি টিকে আছেন নাকি আপনার কারণে কোরআন টিকে আছে? ঠিক কিনা? নাকি আপনার কারণে কোরআন টিকে আছে? হামাসের কারণে ইসলাম টিকে আছে নাকি ইসলামের কারণে হামাস টিকে আছে? তালেবান এইভাবে যারা আছে, ইসলামকে যারা বিজয় করে, ইসলামের কারণে তারা বিজয় হয়েছে, তাদের কারণে ইসলাম বিজয় হয়নি। হ্যাঁ, ওরা বিশুদ্ধ ইসলামটাকে অ্যাপ্লাই করছে, এই জন্য ইসলাম বিজয় হয়েছে। তো কোরআন এরকম আল কিতাব, এটা কোরআনকে মানায়। আল কিতাবু ভাই, আপনারা যারা বেশি ইংরেজি পারেন, এই আমাদের আসলে দেশে সব সস্তা, কেউ সাধনা করতে চায় না। জামাত শিবিরের দৌড় তাফহিমুল কোরআন পর্যন্ত, আমাদের হুজুরদের দৌড় মা আলুল কোরআন পর্যন্ত, একটু বিপ্লবী হলে দৌড় জিয়াল কোরআন পর্যন্ত। আরে ভাই, আরো একটু জান না সামনে, আরো আমি বলতেছি তো কিতাবের নাম। মোল্লাদের উচিত হ্যাঁ বালাগাতের মৌলিক কিতাবগুলো একটু পড়া, না পড়লে কি বুঝবেন? কাশাফ মোতালা না করলে, এবং দালাইউল এজাজ, যারা বড় বিজ্ঞ আলেম, যারা মিজান সাহেবরে বলতেছে আমি, এটা দালাইউল এজাজটা পড়তে হবে, ঠিক আছে? দালাইউল এজাজ, এমনকি কাশাফে কোনটা মুতাজিলা সেটা বুঝে যায়, ওটার দ্বারাই আরবি ভাষা বালাগাত দিয়ে এটাকে করা যায়। আর আপনারা যারা এখানে আছেন, আপনাদের মধ্যে যারা খুব বেশি মেধাবী যারা আছে, আমি জানি না এখানে কার মেধা কীরকম, তবে এখানে সাদ্দাম বেড়ে আমি দেখতেছি, ওনার উচিত আজকেই পিডিএফ বাইর করা। এই যে আব্দুল মাজিদ দরিয়াবাদীর তফসিরটা নেন না, আপনারা নিচ্ছেন না কেন? এটা বারবার বলছেন, যারা খুব ভালো বুঝেন ইংরেজি, যারা ভালো বুঝেন, এটা নিবিড়ভাবে পড়েন। হ্যাঁ, আব্দুল মাজিদ দরিয়াবাদীর কিতাবটা ইংরেজি শিক্ষিত যারা ভাইরা আছেন, ওই ভাষায় আপনি ডিবেট করবেন, ওই ভাষায় ডিবেট করবেন। ইংরেজি ভাষা, উর্দু ভাষায় আমি আবার ইংরেজি আমার ওইভাবে ওরা এটা বোঝা, এটা অনেক সহযোগিতা, পারিবারিক সদস্যদের সহযোগিতা নিয়ে পড়তে হবে। আমার এটা আছে, বাসায় আছে, আমার ভাগিনারা পাঠিয়েছে। আমার নিচের প্রজন্ম ভালো ইংরেজি বলতে পারে না, আবার আমাদের বাচ্চারাও বলতে পারে, ভাগিনীরাও বলতে পারে, এরা আমাদেরকে আবার একটু আমাদের আনস্মার্ট কথা নিয়ে এরা আবার আমাদেরকে তিরস্কার করে। যাই হোক, তো এদের থেকে আমার ভাতিজিরা বললাম যে তুমি হোয়াটসঅ্যাপ আমার একটু ইংরেজি শিখে গো। তবে ওইটা আমি উর্দুতে আবার দেখতেছি, উর্দু ভার্সন দেখতেছি, সেরকম একটা তাফসীর। এই বাংলাদেশের নাস্তিকগুলো তো অবশ্যই নাস্তিক, গরিব নাস্তিক, এরা আলোচনার বাইরে, এগুলো আপনি হাজার বুঝলো, এগুলো তো বেয়াদব, এগুলো ইসলাম বিদ্বেষী। হ্যাঁ, যারা একেবারে একাডেমিক নাস্তিক যারা, আপনি এদের সাথে আলাপে যেতে পারেন। এবার মাঝে দরিয়াবাদী এটা লাগবে আপনার এই জমানার জন্য খুব মৌলিক, আপনার কিছু মনে করবেন না। ধরেন মারুল কোরআন, এটা হচ্ছে আওয়ামদের জন্য সহজ করে একটা লেকচার আর কি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। তাফহিমুল কোরআন উনিও ইসলামী আন্দোলনকে সামনে রেখে ওইভাবে সাজাইছেন, এটা শুকরিয়া ওনাদের জন্য। সাধারণ মানুষ এত গভীরে যেতে পারবে, কিন্তু এই লোকগুলো হচ্ছে একেবারে মানে অনেক গভীরের ভিতরে গিয়ে কথাগুলো বের করে নিয়ে আসছে। এবং এটা খুব স্পেশাল। দেখেন, আমাদের অডিয়েন্সটা কিন্তু স্পেশাল অডিয়েন্স, এটাকে সাধারণ অডিয়েন্স। আমি এই বক্তব্য যদি এখানে লাল দিকে দিব, যদি আমি কোনোদিনও ওইখানে বলবো না যে এই অডিয়েন্স আপনারা দরিয়া মাঝে, তো এটা আমি বলবো না। আমি ওখানে বলবো আলু কোরআন দেখেন, জিরাল কোরআন দেখেন, এইভাবে বলবো আমি। কিন্তু এটা স্পেশাল অডিয়েন্স, এখানে আপনারা একটু সাধনা করেন, হ্যাঁ ফায়দা হবে। এবং তফসিরটা কিন্তু বেশি বড় না, আব্দুল মাজিদ এবার তফসিরটা কিন্তু কি নয় খুব একবার প্রকাণ্ড তফসির, তা না। মৌলিক কথা, উনি ফালতু কথা কম বলছেন, তফসিরবিদরা ফালতু কথা বলছে তা না, তফসিরবিদরা একটু কথা বাড়ে ফেলছে বেশি। প্রত্যেক তফসির কারণে কথা বাড়েছে, দরিয়াবাদী কিন্তু কথা বেশি বাড়ায় নাই, একদম মৌলিকভাবে কথা বলার চেষ্টা করছেন। যাই হোক, তো আজকে আমরা একটা ওয়ার্ড নিলাম, আল কিতাবু, আল কিতাবু এটা নিলাম। এরপর লা রাইবা ফিহি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো সামনে। একটু সময় দিতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা এই পুরো কোরআনটাকে ধারণ করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব
প্রতি শুক্রবার না পারলেও মাঝে মাঝে আমরা একটু এস্তামা যদি আমরা আগে এখানে বেশিরভাগই এস্তামা হতো, এস্তামা না সব গুজারি হতো, সব গুজারিতে আমরা যদি কোরআন চর্চা করি, আপনারা আসবেন না সব গুজারিতে, বিশেষভাবে সব গুজারি দিলে তখন আরও একটু স্পেশাল, তখন শুক্রবারও করলাম, শুক্রবার বিশেষভাবে করলাম, এভাবে আমরা এগিয়ে যেতে পারবো। আর না হলে সপ্তাহে একটা ক্লাস, এটা দ্বারা কি আমরা পুরোপুরি কভার করতে পারবো? এটা পরামর্শ দিবেন আপনারা সবাই। আল্লাহ পাক আমাদের সকল কল্যাণ করুন। আপনি একটু তৈরি হয়ে যান সবাই ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই কলম খাতা নিয়ে, এবং আগামী সপ্তাহে সবাই একটা ডায়েরি নিয়ে আসবেন। মনে করবেন আপনি এখানে নামাজ পড়তে আসবেন, মনে করবেন আমি একটা ইউনিভার্সিটি যাচ্ছি, ঠিক আছে? ওইরকম একটা খাতা, একটা ব্যাগ নিয়ে, কলম খাতা, একটা সুন্দর ডায়েরির সাথে নিয়ে আসবেন। এবং এটা নোট করলেও তো আপনি আপনার ভাইকে শিখাতে পারবেন, বাসায় গিয়ে বোনকে শিখাতে পারবেন, বউকে শিখাতে পারবেন, মাকে শিখাতে পারবেন। আর এলম নিজের ইয়ের উপরে, আমরাও ছাত্র জমানায় অত্যন্ত আল্লাহ পাক বহুত মুখস্থ শক্তি দিয়েছিল আমাদেরকে, সব অনেক কিছু ভুলে গেছি ভাই আমরা। নিজের স্মরণ শক্তির উপরে ভরসা রাখিয়েন না, ভুলে যাবেন। কলম খাতা রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাই কল্যাণ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ।